গত দুই জুমাতে ইলম সংক্রান্ত আলোচনা চলছিল। এই জুমাতেও ইনশাআল্লাহ ইলম নিয়ে আলোচনা হবে। চেষ্টা করব এই জুমাতেই এই বিষয়ক আলোচনার ইতি টানতে। বলেছিলাম ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইলম তথা জ্ঞান। ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত কি? জ্ঞান। এই সম্পর্কিত কিছু উসুল এবং জাওয়াবিত, কিছু নিয়ম এবং কানুন, কার থেকে ইলম অর্জন করব, কিভাবে ইলম অর্জন করব, উস্তাদ কেমন হওয়া দরকার, উস্তাদ কেমন হতে হবে, ছাত্র কেমন হতে হবে, এবং ইলমের জন্য আকাবির আসলাফ, বুজুর্গানে কেরাম, উলামায়ে আসলাফ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফাক্কিরিন, তিনারা দ্বীনের ইলম অর্জন করার জন্য এবং দ্বীনের এই জ্ঞানকে সংরক্ষণ করার জন্য কেমন চেষ্টা, মেহনত, মুজাহাদার পরিশ্রম করেছে, এরকম কিছু দৃষ্টান্ত এবং বুজুর্গানে কেরামের কিছু গল্প এবং ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছিল। এই জুমায় কিছু হাদিস শোনাবো এবং আকাবিরে আসলাফদের কিছু উক্তি ইলম নিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের ফাকাহাত দান করেন, দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। পৃথিবীতে অন্য আর কোনো বিষয়ে এরকম মুক্তি নেই যে আল্লাহ যার কল্যাণ চান এটা দান করেন, আল্লাহ যার কল্যাণ চান ওটা দান করেন, কিন্তু একমাত্র আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই একমাত্র দ্বীনের এই জ্ঞান দান করেন, এছাড়া অন্য আর কাউকে দান করেন না। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করে এরকম লোক খুব কম পাওয়া যায়। উদাহরণস্বরূপ আপনাদের মিরপাড়াতে কয়জন আলেম আছে বলেন তো? হাতে গোনা 20 জন, কিন্তু মিরপাড়ায় ভোটার আছে কয়টা? এজন্য আল্লাহ যার কল্যাণ চান তাকেই এটা দান করেন, এছাড়া অন্যদেরকে দান করেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা জিনিসের মধ্যেই কেবল হিংসা করা যায়, দুইটা জিনিসের ভিতরেই কেবল ঈর্ষা করা যায়, ঈর্ষাযোগ্য আছে দুইটা জিনিস। এক, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি হক। এমন ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করছেন এবং সেই ধন সম্পদ ন্যায়সঙ্গতভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ হিকমা, প্রজ্ঞা এবং জ্ঞান দান করছে, সে এর মাধ্যমে বিচার কার্য ফয়সালা করে এবং মানুষকে জ্ঞান শিক্ষা দেয়। একমাত্র এই দুইজনের এই সফলতা, এই দুইজনের এই ধরনের সফলতা দেখেই কেবল ঈর্ষা করা যায়, হিংসা করা যায়। এছাড়া শরীয়তে হিংসা করা কি নেই? জায়েজ নেই, কিন্তু হিংসা হওয়া দরকার। ওহো, উনি জ্ঞান শিক্ষা দিতেছে মানুষকে, আমিও যদি এরকম হইতাম। উনি টাকা পায়া আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, আমিও যদি এরকম হইতাম। এছাড়া আর কোনো বিষয় নিয়ে গীবতা বা হিংসা এটা করা কি নাই? জায়েজ নাই, একমাত্র এই দুই জিনিসের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। মানুষ যখন ইন্তেকাল করে মানুষের তিনটা জিনিস বাকি রয়ে যায়, আর বাকি সব আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে সাদাকাতুন জারিয়া। এক নাম্বার কি? সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। টিউবওয়েল বসায় দিলেন রাস্তায়, গাছ লাগায় দিলেন, মানুষ যত বছর এই টিউবওয়েল থেকে পানি খাবে আপনার কবরে সব যেতেই থাকবে। মানে এই সাদাকায়ে জারিয়া মৃত্যুর পরেও কি থাকে? অবশিষ্ট থাকে। দুই নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকার লাভ করা যায়। অর্থাৎ একজন ইলম অর্জন করছে, সেই ইলম অন্যকে শিক্ষা দিছে, তো এই অন্যকে শিক্ষা দেওয়ার কারণে সে ইলম অর্জন করে যে আমল করবে
তার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। আমি আপনাদেরকে বলতেছি, আপনি যদি আপনার সন্তানকে বলেন, আপনার সন্তান যদি আপনার নাতিকে বলে, এভাবে ধারাবাহিকভাবে এই জ্ঞান যতজনের কাছে পৌঁছবে এর সওয়াব যার মাধ্যমে এই জ্ঞানটা সর্বপ্রথম এসেছিল তার আমলনামায় যেতে থাকবে। এই জন্য 2 নাম্বার কি? ইলমুন ইউনতাফাউ বিহি। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান, মৃত্যুর পরে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। এই 3টা জিনিস মৃত্যুর পর বাকি থাকে, আর এছাড়া মৃত্যুর পরে সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইলম সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ হাদিস, ইলম যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কেউ অর্জন করে তাহলে তার এই ইলম তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইলম শিখতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুত্তাফাক আলাইহির হাদিস, বুখারীতেও আছে মুসলিমেও আছে হাদিসটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে 3 শ্রেণীর লোকের। কয় শ্রেণীর? প্রথম শ্রেণীর লোক, আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, তোমাকে আমি দুনিয়ায় এত এত নিয়ামত দান করেছি, তুমি আমার নিয়ামত পেয়ে কি করেছো? সে বলবে, আল্লাহ আমি আপনার নিয়ামত পেয়ে জিহাদ করছি, জিহাদ করে আপনার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি তো জিহাদ করে শহীদ হয়েছ মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, এই জন্য মানুষ তো তোমাকে সেটা বলছে, তুমি তো আমার জন্য জিহাদ করো নাই। তখন তাকে চেহারা নিচের দিকে দেওয়া, উপর কইরা তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ হইয়াও কোথায় যাবে? জাহান্নামে। দ্বিতীয় শ্রেণীর ওই সকল আলেম, আল্লাহ তাদেরকে ডাকবেন, আল্লাহ বলবেন, তোমাকে যে এত জ্ঞান এত ইলম দান করলাম, তুমি এটা দিয়ে কি করছো? সে বলবে, আল্লাহ দ্বীনের প্রচার প্রসার ঘটাইছি, এই ইলম অর্জন করছি কষ্ট করে, আপনার সন্তুষ্টির জন্য এটা সেটা করছি। আল্লাহ বলবেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করো নাই, তুমি এই জন্য ইলম অর্জন করছো মানুষ যেন তোমাকে আলেম বলে। মানুষ তো তোমাকে মুফতি বলছে, মুহাদ্দিস বলছে, মাওলানা বলছে, তোমার উদ্দেশ্য পুরো হয়েছে, এখন জাহান্নামে যাও, তাকেও উপর করে জাহান্নামে ফেলা হবে। এই জন্য ইলম জিনিসটা যত মূল্যবান, এর যদি অপব্যবহার করে এবং এর উদ্দেশ্য যদি সঠিক না হয় তাহলে সেটা ততই ভয়ানক এবং তার জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের লোক দেখানো, মানুষ যেন মুফতি বলে, হুজুর বলে, এই ধরনের নিয়ত থেকে হেফাজত করেন। আর 3 নাম্বার, ওই ধন সম্পদওয়ালাকে ডাকবেন, তোমারে যেহেতু ধন দিলাম, সম্পদ দিলাম, কি করছো? সে বলবে, আল্লাহ এগুলো তো আমি দ্বীনের পথে মসজিদ মাদ্রাসায় ব্যয় করছি। আল্লাহ বলবেন, তুমি তো এই জন্য দান করছো, তোমাকে যেন মানুষ দানবীর বলে, তোমাকে তো মানুষ তোমাকে দানশীল বলবে, এই জন্য তুমি দান করছো, তোমার তো উদ্দেশ্য পুরো হয়েছে, আজকে জাহান্নামে যাও, তাকেও উপর করে জাহান্নামে ফেলা হবে। এই 3 শ্রেণীর মানুষের বিচার প্রথম হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে লোক দেখানো ইলম অর্জন থেকে হেফাজত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করার তৌফিক দান করেন। ইলমের ভয়াবহ দিক হচ্ছে, দিন যত যাচ্ছে ইলম আল্লাহ আসমানে উঠায় নিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ ডাইরেক্ট ছু মেরে সরাসরি ইলমকে উঠায় নেবেন না। আল্লাহ পাক ইলম নেবেন আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে, অর্থাৎ যারা অধিক জ্ঞান অর্জন করছে তারা দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকবে, এভাবেই ইলমের সমাপ্তি ঘটবে। অবস্থাটা এমন হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, আলেমদেরকে আল্লাহ পাক উঠায় নিতে নিতে শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না।
ইত্তাখাযান নাসু রুআসান জুহালা, মানুষেরা অজ্ঞ মূর্খদেরকে আলেম মনে করে, নেতা মনে করে, নেতা বানিয়ে ফেলবে, মানে নেতৃত্ব দিবে এমন সে আলেম না, কিন্তু মানুষ তাকে আলেম মনে করবে। বর্তমানে শুরু হয়েছে তো, ইউটিউবে দু একটা কথা বইলা বড় আলেম হয়ে যায়, মানুষ তার পিছনে ঘুরতে থাকে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু, এমন আলেমরা মানুষরা যখন তাদেরকে নেতা বানায় ফেলবে, বড় মুফতি বানায় ফেলবে, তো তাদের কাছে মানুষ শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞেস করবে, তো তারা অজ্ঞতাবশত না জানেই ফতোয়া দিতে থাকবে। রাসূল বলছেন তারা ফতোয়া দিয়ে নিজেরাও গোমরা হবে, যাদেরকে ফতোয়া দিবে তারাও গোমরা হবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদের থেকে যারা ফতোয়া জানবে তারাও পথভ্রষ্ট হবে। এভাবেই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। সঠিক জ্ঞান, সঠিক ইলম আর তখন থাকবে না। এজন্য সঠিক ইলম যারা চর্চা করে তাদেরকে মূল্যায়ন করবেন, সঠিক ইলম যারা চর্চা করে তাদেরকে কি করতে হবে? মূল্যায়ন করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী ইন্তেকালের পর মদিনা থেকে দিমাশকে চলে গিয়েছিলেন। মদিনা থেকে অনেক দূর দিমাশক। দিমাশকে চলে যাওয়ার পর মদিনা থেকে একজন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। فقال يا أبا ذر إني جئت من مدينة الرسول صلى الله عليه وسلم। ওই তাবেঈ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে সেই দিমাশক হেঁটে হেঁটে সফর করছে। সফর করে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, আমি নবীজির শহর মদিনা থেকে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একটা হাদিস জানার জন্য আসছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সান্ত্বনা স্বরূপ একটা হাদিস শোনাইলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু মিনহু ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ইলম অর্জনের জন্য পথ অতিক্রম করবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। এই হাদিসটা আগে শোনাইছি, এই অংশটুকু, পরের অংশটা একটু মনোযোগ সহকারে শুনেন। ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করার জন্য পথ অতিক্রম করে নিজের বাড়ি থেকে বের হয়, ফেরেশতারা তাদের নূরের পাখা ওই তালিবুল ইলমের জ্ঞান অন্বেষণকারীর পায়ের নিচে বিছায়া দেন। কত বড় মর্যাদা! জুম্মার দিনে যারা আগে আগে বয়ান শোনার জন্য, ইলম শোনার জন্য, এই জ্ঞান শোনার জন্য আসেন, আপনাদের ক্ষেত্রেও একই বিষয় যে আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেন। যারা বয়ান শুনতে আসেন, ইলম শিখতে আসেন, কিন্তু যারা সিরিফ নামাজ পড়তে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘোষণা হাদিসে দেয় নাই। তো ইলম শিখতে বের হলে মুআতাজিলা নামে একটা দল ছিল পূর্বেকার যুগে। মুআতাজিলারা এই হাদিস বিশ্বাস করতো না। এক মুআতাজিলা ছাত্র, সে মাটিতে জোরে জোরে লাথি মারছে আর বলছে ফেরেশতার নূরের পাখার উপরে লাথি দিচ্ছে। এক সময় হঠাৎ করে মাটি তার পাকে আটকায় ধরছে। পরে ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গকে ডাকা হইল যে ওস্তাদ, আমি এমন এমন বেয়াদবি করছি, তুমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করছে, তারপর তার পা মাটি ছাইড়া দিছে। মানে এই ধরনের বিষয়গুলো বিশ্বাস করতে চায় না, অথচ রাসূলের হাদিস। ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। প্রথম গেল যে জান্নাতের রাস্তা সহজ হয়, এক নম্বর ফজিলত ইলম অন্বেষণে বের হলে। দুই নম্বর গেল যে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। ইলম অর্জন করতে গেলে তিন নম্বর লাভ হচ্ছে আসমান জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে, হাদিসের মধ্যে আছে গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ সব কিছু
এই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। যারা আলেম অন্বেষণে বাইর হয় তাদের জন্য আল্লাহর সব সৃষ্টিকুল দোয়া করতে থাকে। কারণ জ্ঞান যদি থাকে তাহলে দুনিয়া টিকে থাকবে, পশু পাখি সবকিছু থাকবে। জ্ঞান না থাকলে অজ্ঞতা আর জাহেলি শুরু হবে, আল্লাহর নাফরমানি শুরু হবে, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই কারণে সকল মাখলুকাত কাদের জন্য দোয়া করে? যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য। وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। 4 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলছেন একজন আলেমের মর্যাদা হচ্ছে, একজন আবেদ আর একজন আলেমের পার্থক্য হচ্ছে আলেমের মর্যাদা এত বেশি আবেদের তুলনায়। আবেদ মানে যে শুধুই ইবাদত করে কিন্তু কি নাই? জ্ঞান নাই, ইলম নাই। এমন আবেদের চেয়ে আলেমের ইবাদত বা আলেমের মর্যাদা কেমন? ফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। কই তোমরা কি তারকারাজি দেখো না? এই সমস্ত তারকারাজির উপরে একটা পূর্ণিমার চাঁদে চাঁদ যেমন উজ্জ্বল হয়ে চাঁদটা সবচেয়ে বেশি আলোকিত দেখায়, এমন লক্ষ লক্ষ আবেদের চেয়ে একজন আলেম যে তার মর্যাদাটাও এমন পূর্ণিমার চাঁদের মতো। এলেম অর্জনের অনেক মূল্য। আপনারা এলেম অর্জন করবেন, এলেম অর্জনের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো বলছি, শোনার জন্য না। সর্বশেষ আল্লাহর রাসূল বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। প্রশ্ন হইতে পারে কিসের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। উত্তরসূরি বলতে বাপ মরলে উত্তরসূরি হয় কিসের? সম্পদের, জামা কাপড়ের, জমিনের, টাকার। ওই নবীগণদের নবী ইন্তেকালের পর নবীদের কোনো নিজস্ব সম্পত্তির ওয়ারিস হয় না। নবীরা ইন্তেকালের পরে নবীদের সম্পত্তির কি হয় না? ওয়ারাসাত, ভাগ হয় না। আমাদের নবীজির সম্পদ ওনার মেয়েদেরকে দেওয়া হয় নাই। নবী ইন্তেকালের পরে ওনার কোনো সম্পদ, নবী ইন্তেকালের সময় ওনার সম্পদও ছিল না, সব আগ থেকেই দান করে গেছে। মানে ইন্তেকালের সময় সম্পদ, নবীদের সম্পদ তার ওয়ারাসাতদের মধ্যে কি হয় না? ভাগ হয় না। নবীদের কোনো ওয়ারিস হয় না। লাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামা, নবীগণের দিনার দিরহামের ওয়ারিস কেউ হয় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ একমাত্র ইলমের ওয়ারিস বানায়। নবীর যে জ্ঞান, এই জ্ঞান নবী সাহাবাদেরকে দিয়েছেন। সাহাবারা হচ্ছেন জ্ঞানের ওয়ারিস। ধারাবাহিকভাবে পরম্পরায় তাদের থেকে এইভাবে আসতে আসতে আমাদের পর্যন্ত এই জ্ঞানের ওয়ারাসাত চলে আসছে। তাহলে নবীর ওয়ারিস কিসের হয়? জ্ঞানের হয়, অন্য কিছুর না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন ফকিহকে, একজন আলেমকে শয়তান ধোঁকা দেওয়া 1000 আবেদকে ধোঁকা দেওয়ার চেয়েও বেশি কঠিন। বুঝতে পারছেন ব্যাপারটা? শয়তান 1000 আবেদকে ধোঁকা দিতে মুহূর্তের ব্যাপার, কিন্তু একজন আলেমকে ধোঁকা দিতে শয়তানের অনেক কষ্ট হয়। এই কারণে মাদ্রাসার ছেলেদের পিছনে শয়তান বেশি ঘুরে, মেহনত ওখানে পরিশ্রম বেশি চলে। আর স্কুলের পোলাপানকে ধোঁকা দেওয়া লাগে না, এত নিজেই শয়তান। মানে ধোঁকা দেওয়ার প্রয়োজন হয় না বলে মাদ্রাসা, মানে শয়তান তার পিছনে পরিশ্রম করে অনেক। শয়তানের মিটিং হয় সমুদ্রের মাঝখানে, হাদিসে আছে। তো শয়তানের যে লিডার ইবলিস, সে সব শয়তানদেরকে বাহবা দেয় না। শয়তানদের মজলিসে আবার শয়তানদেরকে পুরস্কৃত করা হয়। তো যে জেনারেল পড়ুয়াকে ধোঁকা দিছে, দেখ কিছুই করে নাই। যে সাধারণ কোনো ব্যক্তিকে ধোঁকা দিছে, দেখ যে গুনাহ করে তাকে গিয়ে ধোঁকা দিছে, তাকে শয়তান বাহবা দেয় না। যে নামাজে আসে, দাড়ি টুপি আছে, একটু দিন শরীয়ত মাইনা চলতে চায়, তাকে ধোঁকা দিতে পারলে শয়তান তাকে বাহবা দেয়। তো এই জন্য ফকিহকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য 1000 আবেদের চেয়েও বেশি কঠিন। এটা হাদিসের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, যেটা এখন শোনাবো, একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের প্রথম অংশ বলছেন তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এখন সবার জন্য যদি দ্বীনি ইলম অর্জন করা ফরজ হয়, তাহলে যারা দ্বীনি ইলম অর্জন করে নাই তারা কি ফরজ তরিকের গুনাহগার হবে? অর্থাৎ
যে যার জন্য যেই কাজটা ফরজ, সে ওই ফরজ জ্ঞানটা জানা থাকা তার জন্য ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা কি আপনারা জানেন না? তাহলে এই জ্ঞানটা আপনার জানা থাকা ফরজ। একজন ব্যবসায়ী, ব্যবসার জন্য কোনটা হালাল আর কোনটা হারাম, ব্যবসায়ীর জন্য সেই হালাল হারামের জ্ঞান জানা থাকা ফরজ, সকলের জন্য না। বিষয়টাকে বুঝাতে পারলাম? মানে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ, অর্থাৎ যে যেই কাজ করবে তার ওই কাজের আবশ্যকীয় যেই বিধান আছে ওইটা জানা থাকা ফরজ। সবগুলা জানা থাকা ফরজ না, সবগুলা জানা হচ্ছে নফল। যেমন আমরা যেটা জানি উলামায়ে কেরাম, সেটা আমরা নফলটা জানি, সব কিছু জানি, কিন্তু আমি সেটা করি না, আমার জন্য সেটা জানা ফরজ ছিল না। কিন্তু যে সেই কাজটা করবে তার জন্য সেই কাজের মাসআলা মাসাইল জানা হচ্ছে কি ফরজ। তো এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনুপযুক্ত ব্যক্তির কাছে ইলম দেওয়া আর শূকর এবং কুকুরের গলায় হীরা মণিমুক্তার অলংকার পরায় দেওয়া এক। বিষয়টা খুবই জঘন্যতম কথা। আপনারা কি খেয়াল করছে? যাকে জ্ঞান দিলে জ্ঞান নেয় না, তার কাছে জ্ঞান দেওয়া হচ্ছে শূকরের গলায় স্বর্ণ অলংকার পরায় দেওয়া। এই জন্য এই হাদিস থেকে আমরা শিখতে পারি, এই হাদিস বুঝায় যে জ্ঞান শিখানো যখন হয়, জ্ঞানের মজলিসে আমি যেন অনুপযুক্ত ব্যক্তি না থাকি, আমি যেন জ্ঞানকে আগ্রহের সহিত গ্রহণ করার চেষ্টা করি। এই জন্য জ্ঞানের মজলিসে বসে উদাসীন থাকা জায়েজ নাই। জ্ঞানের মজলিসে বসে উদাসীন হয়ে থাকা কিনা জায়েজ নাই। এখানে বসে হাদিসের ভাষ্য অনুযায়ী জ্ঞানের প্রতি মনোযোগী হতে হবে, না হয় শূকরের সাথে আল্লাহ রাসূল তুলনা করছেন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলে আরবিগুলো পড়লে সময় নষ্ট, মানে সময় লাগবে, শেষ হবে না, অনেক হাদিস তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইলম অন্বেষণে বের হয় সে বাড়িতে ফেরা পর্যন্ত সে জান্নাতের আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর যে পথ এই পথেই থাকে। অর্থাৎ ওই অবস্থায় যদি সে ইন্তেকাল করে তাহলে তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। আল্লাহর রাস্তায় মরলে কিসের মৃত্যু হয়? শহীদি মৃত্যু। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় অনেক বিষয় আমাদের জানা থাকে, জানা থাকার পরেও জিজ্ঞেস করার পর আমরা সেই বিষয়টা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু, যাকে কোনো ইলম সম্পর্কে, কোনো জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সে যেন সেই জ্ঞানকে গোপন রাখে, উলজিমা বিলিজামিন মিন নার, তাকে জাহান্নামের শিকল দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য যদি কারো কাছে শরীয়তের কোনো বিষয় জানা থাকে আর আপনার কাছে কেউ জানতে আসে, আপনি তাকে সেই বিষয়টা জানায় দেওয়া আপনার জন্য আবশ্যক। অথবা আপনি যদি জানেন যে অমুকে জানে, তার কাছে তাকে পথ প্রদর্শন করায় দিলে এর জন্য সহজ হবে, তাহলে সেটা করায় দেওয়া আপনার জন্য আবশ্যক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট দরজার হবে ওই সকল লোক যারা ইলম অর্জন করছে কিন্তু ইলম অনুযায়ী আমল করে নাই। এই জন্য যেটা শুনবেন, যেটা শিখবেন, সেটা অনুযায়ী আমল করাও দায়িত্ব হয়ে যায়। শুধু শুনলেই হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সামি'না ওয়া আতা'না, প্রকৃত শ্রোতা কারা? যে শুনে এবং মানে। শুনে মানতে হয়, শুনে না মানলে প্রকৃত শ্রোতা হওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইলম অর্জন করতে গেলে কিছু সমস্যা হয়। ইলম অর্জন করতে গেলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায় না, গরিব থাকতে হয়। কারণ ইলম অর্জন করতে গেলে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যবসা ছিল, তো উনি ব্যবসা ছেড়ে ইলম অর্জন করতে গেছে। এমন অনেক ফুকাহায়ে কেরাম নিজেদের উপার্জনের মাধ্যম ছেড়ে ওনারা ইলম অর্জন করতে গেছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াজিনা কিসমাতাল জাব্বার ফিনা, আল্লাহ পাকের যে বন্টন, এই বন্টনে আমরা সন্তুষ্ট। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমরা আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছি
আর যারা এলেম অর্জন করে না তারা সম্পদ পাইছে। তো এলেম পাইয়া সাহাবায়ে কেরাম ফুকাহায়ে কেরাম তিনারা সন্তুষ্ট ছিলেন। কেন? যিনি সম্পদ পাইলো আর যিনি এলেম পাইলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিব, সম্পদ এটা অচিরেই শেষ হয়ে যায়। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল, আর এলেম এটা মওত পর্যন্ত বাকি থাকে, কিয়ামত পর্যন্ত বাকি থাকে, এটা শেষ হয় না। এই কারণে এলেমের মূল্য মালের চেয়েও বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এলেম আমরা যে শিখি, অনেকে সহজে এবং শান্তিতে এলেম শিখতে চায়। এক্ষেত্রে ইমাম ইয়াহইয়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, লা ইস্তাতাউল ইলম বিরাহাতিল জিসম, শরীরের আরাম দিয়া, শরীরের শান্তি নিয়া এলেম অর্জন করা যায় না। এলেম অর্জনের জন্য লাগে কঠোর পরিশ্রম। এটাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লা ইয়াতলুবু আহাদুন হাযাল ইলমা বিল মিলক ওয়া ইজ্জিন নাফস, রাজত্ব এবং নিজের মর্যাদাকে ধরে রেখে কখনো এলেম অর্জন করা যায় না। ওয়ালাকিন মান তালাবাহু বিযুল্লিন নাফস ওয়া যিকিল আইশ, যে এলেম অর্জন করবে সে নিজের আত্মাকে, সে নিজের মান সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, অন্যের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করতে হবে এবং অনেক কষ্ট এবং সাধনা করতে হবে। ওয়া খিদমাতিল উলামা, আলেমদের খেদমত করতে হবে, তারপরে এলেম অর্জন করা যাবে। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ওনাকে দেখতেছে মাদ্রাসায় পাঠাইছে কিন্তু বাজারে ব্যাগ নিয়া। কিরে বাবা বাজারে ব্যাগ নিয়া কেন? উস্তাদ পাঠাইছে। কয় তাইলে ঠিক আছে। হাম্মাদ রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বলেন যে ইমাম আজম আবু হানিফা আমাদের বাড়িতে আমাদের আটা গম পিষায় দিতেন, আমাদের বাড়ির যত কাজ আছে ইমাম আজম আবু হানিফা করতেন। উস্তাদের খেদমত কইরা তারপরে ইমাম আজম আবু হানিফা হয়েছে। পৃথিবীতে যারাই বড় কিছু হয়েছে উস্তাদের খেদমত ছাড়া কেউই হয় নাই। উস্তাদের খেদমত করা লাগে। আমাদের উজানিতে যত উস্তাদ, হুজুরদের বাড়িতে ধান চাল এটা সেটা সব কাজ ছাত্ররা আমরা গিয়ে করে দিয়ে আসতাম, আমাদেরকে দিয়ে কোনাইতো। আমার যিনি উস্তাদ মুফতি নোমান ইবনে মাদানী হুজুর, বৃদ্ধ, বহুত বড় আহলুল্লাহ, আল্লাহর বলি, হুজুর বলতেন, হুজুরের নাম নোমান, জুম্মার আজান হয়েছে আর এই নোমান মসজিদের বাহিরে ছিল এমন জীবনে ঘটে নাই। এখন বয়স হবে 60-এর উপরে, মানে জীবনে মসজিদের বাহিরে ছিল না জুমার আজানের, মানে আজানের আগে আগেই হুজুর মসজিদে চলে আসতেন। উনি জীবনে কোনো পীরের হাতে মুরিদ হয় নাই এই কারণে, কারণ পীরের দেখছে যে জামাত ছুটতে, মানে তাকবীরে উলা, একদম ইমাম সাহেব যখন তাকবীর বলে সাথে সাথে তাকবীর বলতে হয়, এটাকে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলা যার ছুটে যায় সে আবার পীর হয় কিভাবে, এটা ওনার বিশ্বাস হয় না। তো এমন একজন, তো আমি আমার জীবনে প্রত্যেক দিন হুজুরের কাছে গিয়া হুজুরের রাত্রে 12টা পর্যন্ত পা টিপতাম উজানি থাকা অবস্থায়। হুজুর আমার জন্য দোয়া করতেন। এই খেদমতের বদৌলতে হয়তো আল্লাহ পাক আমাকে এক্সট্রা কিছু জ্ঞান দিছে, যেটা আমার অন্যান্য বন্ধু বান্ধবরা পায় নাই। ঢাকাতে অনেকে ইন্টারভিউ দিছে কিন্তু কেউ টিকে নাই, একমাত্র আমি টিকছি। তো হুজুরের দোয়ার বরকতে উস্তাদদের খেদমত করলে আলেম হওয়া যায়, নাইলে হয় না। এখনকার সময়ে তো ছাত্ররা আদব, এলেমের জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আদব। ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা অনেক বেশি এলেম অর্জনের পূর্বে আমরা আগে কিছু হইলো আদব শিখা নিতাম। আদব সম্পর্কে আপনাদেরকে দুই একটা কথা বলি। আদব কি জিনিস? ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক অসুস্থ, অনেক শোয়া থেকে উঠতে পারেন না, অনেক দূর দিয়ে দেখছে একটা বাচ্চা যাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শোয়া থেকে উঠে বসলেন। ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি শোয়া থেকে উঠে গেলেন কেন? ওই যে দেখতেছো দূর দিয়ে ছোট বাচ্চাটা যাচ্ছে, এটা আমার উস্তাদের ছেলে, তাকে দেখে আমি উঠে গেলাম। উস্তাদের আদবে, উস্তাদের সম্মানার্থে। উস্তাদের সামনে এখন ছেলেরা ঘড়ি পরে, উস্তাদের সামনে ঘড়ি পরা বেয়াদবি। উস্তাদের বিছানায় গিয়া বসে, উস্তাদ যে চেয়ারে বসে ওইটাতে বসে। আরে তাহলে তো এলেম আসবে না। উস্তাদের নাম আমরা জীবনে মুখে নেই নেই। প্রত্যেকটা উস্তাদের বাড়ির নাম দিয়া হুজুরের পরিচয় ছিল। একজন হুজুরের নাম ছিল ফারুক সাহেব হুজুর, আমরা ওনাকে বলতাম নিন্দুপুরের হুজুর। আব্দুর রশিদ সাহেব হুজুরকে বলতাম লাকসামের হুজুর। কোন উস্তাদের নাম পুরা মাদ্রাসায় কোনো ছাত্র নেয় না। উস্তাদদের বাড়ির নাম দিয়ে উস্তাদদের পরিচয় হইতো। দাউদকান্দির হুজুর, গাজীপুর হুজুর, ঢাকার হুজুর, ফেনীর হুজুর, এভাবে উস্তাদদের নাম নেওয়াটাও বেয়াদবি।
কোন মুহাদ্দিস উস্তাদদের নাম নিতেন না। এই কারণে এই কারণে কি হয়েছে, ইমাম বুখারীর নাম কি ইমাম বুখারী না, ওনার নাম হচ্ছে ইসমাইল, কিন্তু বুখারী ওনার এলাকার নাম ছিল বুখারা। সম্মানার্থে ওনাদের নাম নেওয়া হইতো না। আবু দাউদ সিজিস্তানি এবং বড় বড় ইমাম প্রত্যেকেরই ওনাদের নিজস্ব নামে ওনারা পরিচিত না, ওনাদের এলাকার নামে পরিচিত, কারণ ওনাদের নাম নেওয়া হইতো না সম্মানার্থে। এটা আদব। আদব যার যত বেশি থাকবে সে ইলম উস্তাদ থেকে তত বেশি গ্রহণ করতে পারবে। এই জন্য ছাত্রদের প্রতি বিশেষ উপদেশ, পড়ালেখা যেমনই করেন বেয়াদবি কখনো করবেন না, আর উস্তাদদের খেদমত করবেন। ইনশাল্লাহ ইলমে বরকত হবে, আমলে বরকত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ইলমের জন্য। ইমাম আজম রাহিমাহুল্লাহ তিনার একটা উক্তি, তিনি বলেন, লাউ ইয়ালামুল মুলুকু মা নাহনু ফীহি মিন লাযযাতিল ইলম লা ইউহারিবুনা আলাইহি বিসসুয়ুফ। যদি রাজা বাদশারা ইলমের মধ্যে কি মজা আর কি স্বাদ, এটা যদি রাজা বাদশারা বুঝতো, তাহলে তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে তরবারি নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো, আর ইলমকে ছিনিয়ে নেওয়ার জন্য তৈরি থাকতো। ইলম এত মজার জিনিস। আমাদের বেশি দিন আগের নাই, কিছুদিন আগের 100 বছর হবে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। পুরা দারুল উলুম দেওবন্দে ছড়ায় গেছে, শেখুল হাদিস সাহেব ইন্তেকাল করছে। সবাই ওনাকে ভয় পাইতো। বয়োবৃদ্ধ শাব্বির আহমদ উসমানী ওনার বিশেষ শাগরেদ গিয়া দেখতেছে যে উনি জীবিত, কিতাব নিয়ে বসে আছে। বলছে, উস্তাদ, পুরা দারুল উলুম দেওবন্দে ছড়ায় গেছে, আপনি অসুস্থ, মৃত্যুবরণ করছেন, আর আপনি এই অবস্থায় কিতাব নিয়ে বসে আছেন। আরে কিতাবটাই তো আমার জন্য খোরাক, এটা আমার ওষুধ। এইভাবে তারা মোতালা করতেন। আমাদের উজারের আব্দুর রহমান সাহেব কাজলাতে ওনার মাদ্রাসা আছে, তো উনি ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। সার্জারিতে জ্ঞান ফেরার পরে উনি বলতেছে, কিতাব দাও, আমার ভালো লাগতেছে না, অস্থিরতা কাজ করে কিতাব না থাকলে সাথে। মানে জ্ঞানের জন্য আদব যেমন লাগে, চেষ্টা যেমন লাগে, এরকম কিতাবের প্রতি একটা বেকারার মহাব্বত থাকা লাগে, তাহলে বড় আলেম হওয়া যায় আর ইলমের স্বাদ পাওয়া যায়। এই জন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, আইনাল মুলুক ওয়া আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযাহ। আরে যারা রাজা বাদশা তারা ইলমের এই স্বাদ কোথায় পাবে? তিনি আফসোস করতেন সব সময়। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জালিসুল উলামা, তোমরা উলামাদের সাথে বেশি বেশি মিশো, আলেমদের সাথে বেশি বেশি মিশো। ফাইন্নাহুম সুরজুদ দুনিয়া ওয়া দিয়াউল আখিরা, তারা দুনিয়ার প্রদীপ আর আখিরাতের আলো। আলেমদের সাথে মিশলে দুনিয়ার জ্ঞান, দুনিয়ার আলো এবং আখিরাতের আলো উভয়টা লাভ করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইলম এটা এতটাই কল্যাণকর, এটা মালের চেয়েও বেশি মূল্যবান। কেন? মাল সংগ্রহ করার পরে এই মালের হেফাজত করতে হয় নিজে, আর ইলম সংরক্ষণ করার পরে ইলম মানুষকে হেফাজত করে। জ্ঞানের কারণে সম্মান বাইরে যায়, ইলম হেফাজত করে, আর মালটাকে নিজে হেফাজত করতে হয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ পাকের কেউ যদি পরিপূর্ণ ভয় করতে চায় তাহলে ইলম অর্জনের বিকল্প নাই। ইলম পরিপূর্ণ থাকলে এরপর আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির উক্তি, তিনি বলেন, লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। আলেম ওলামারা যদি না থাকতো তাহলে মানুষগুলো চতুষ্পদ জন্তুতে পরিণত হইতো, মানে সব জাহেল আর অজ্ঞ হয়ে যেত। এই জন্য আলেমরা মানুষের কাছে জ্ঞান পৌঁছায় পৌঁছায় দুনিয়ার মানুষদেরকে এখনো সঠিক পথে পরিচালিত করছে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, জিহাদের চেয়েও ইলম অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি ইলম না থাকে তাহলে জিহাদ করেও জাহান্নামে যাবে। ওই যে লোক দেখানোর জন্য জিহাদ করবে, তখন আল্লাহ জাহান্নামে ফেলবেন। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর পরিপূর্ণ ইবাদত করতে হলে ইলম অর্জনের বিকল্প নাই। কেউ যদি চায় যে সে আল্লাহর পুরোপুরি ইবাদত করবে, তাহলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইলম হচ্ছে এটা মূলধন আর আমল হচ্ছে পুঁজি। এই জন্য মূলধন অর্জন করে কেউ যদি আমল না করে তাহলে তার মূলধন থাকবে কিন্তু পুঁজি থাকবে না, মানে লাভ থাকবে না। এই জন্য লাভ হচ্ছে আমল। এই জন্য ইলম অর্জনের পাশাপাশি আমলটাও কি করতে হবে? চালিয়ে যেতে হবে।
ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লাইসা ফিদ দুনিয়া শাই ইউবালুল ইলম, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা ইলমের সমকক্ষ হয়, মানে ইলম সবার উপরে আর বাকি দুনিয়ার সব কিছু এর নিচে। শেখ শিবলি নোমানি বলছেন, আল কলম আকওয়া মিনাস সাইফ, কলম এটা তরবারির চেয়েও বেশি ধারালো, ওয়ালাকিন বিশারতি আন ইয়ামসিকাহুল আলিম, এই কলম যদি আলেমের হাতে থাকে, যুদ্ধ করেও এই কাজ করা যায় না, একটা কলমের মাধ্যমে একটা আলেম যেই ধরনের কাজ চালায় যেতে পারে, একটা জাতির মধ্যে বিপ্লব সাধন করে দিতে পারে। আফগানিস্তানে এর আগের বার রাশিয়ার পতনের সময়, তখন সেখানে তামিম আল আদনানী নামে একজন বক্তা ছিলেন এবং তিনি একজন লেখকও ছিলেন। মানুষকে লিখনের মাধ্যমে জিহাদের দাওয়াত দিতেন। এভাবে আরব বিশ্ব থেকে আফগানিস্তানে যুদ্ধ করতে হাজার হাজার মুজাহিদ আসছিল, তরবারির চেয়েও বেশি পাওয়ার ছিল ওনার এই লেখা। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল গাফলাতা আনিল ইলম তুআদ্দি ইলাল গাফলাতি আনিল্লাহ, ইলম থেকে যারা গাফেল হয় তারা আল্লাহর থেকেও গাফেল হয়ে যায়। সময় আছে কেমন? 5 মিনিট আছে। এখন সর্বশেষ কয়েকটা কথা বলি। বর্তমান সময়ে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, তো এখানে অভিভাবকরা নিজেদের ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা করেন, কিন্তু মাদ্রাসায় করাইতে হলে আপনারা যে ভুলটা করেন, ছেলেদেরকে আদর যত্ন করে মাদ্রাসায় পড়ানো যায় না, একটু কঠোর হইতে হয়। বাবা ছেলে কানবে, মাদ্রাসায় থাকবে না, তো আপনি যদি নিয়ে আসেন তাহলে তো আর পড়াইতে পারবেন না, একটু কঠোর হয়ে তারপরে মাদ্রাসায় দিতে হয়। এটা অভিভাবকদের প্রতি বিশেষ নসিহা, যারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে চান আপনারা কঠোর হয়েই পড়াবেন। আর পিতামাতাকে অবশ্যই গুনাহ ছেড়ে দিতে হবে। পিতামাতা যদি হারামের সাথে যুক্ত থাকে, পিতামাতা যদি অবৈধ কোনো কাজে অথবা অবৈধ কোনো ব্যবসায় যুক্ত থাকে, তাহলে ছেলেকে আপনি মানুষ করতে পারবেন না, ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারবেন না। এই জন্য পিতামাতাকে আগে সতর্ক হতে হবে যে আমি যদি ঠিক হই আমার সন্তান মাদ্রাসায় থাকতে পারবে। এই জন্য আগে নিজেরা সতর্ক হওয়া। মাদ্রাসায় ছাত্র দেওয়ার পর, সন্তান দেওয়ার পর সন্তানের উস্তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, না হয় আপনার ছেলের জীবন ধ্বংস হবে। এখানে আমি নিজের চোখে দেখছি, একটা ছেলে তার পড়াশোনা হয় না, আমি বুঝতে পারলাম যে এর অভিভাবক কেউ না কেউ কোনো হুজুরের সাথে বেয়াদবি করছে। যদি আপনার সন্তান অথবা নাতিকে উস্তাদ পিটাও দেয়, আপনি গিয়া হুজুরকে ধরেন না। যদি একটা সবকিছুর হিসাব আছে, যদি আবার লিমিট ক্রস করে উস্তাদ, তাহলে তো হিসাব ভিন্ন। কিন্তু সাধ্যের ভিতরে যেটা হয় এর ভিতরে আপনারা অন্যায় করেন না, যদি করেন তাহলে ছেলের পড়াশোনা হবে না। হ্যাঁ, কিছু উস্তাদ আছে তারা আসলে উস্তাদ না। আমার কাছেও এমন অনেক খবর আসছে, সন্তানকে ধরে ছেলে পড়তে আসছে, তারা ধরে হাত উপর থেকে ছেড়ে দিচ্ছে। আরে আপনি কি মানুষ না পশু? এমন অনেক উস্তাদও আছে যে ছাত্রের উপর জুলুম করে, তাদের বিচার হওয়া দরকার, সেটা ভিন্ন কথা। তারপরে যে বিষয়টা, আলেমদের থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আমি শেষ একটা হাদিস শোনায় আজকের বয়ান শেষ করতেছি। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال কুন আলিমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস বলতেছেন, কুন আলিমান, যদি পারো আলেম হও, যদি পারো আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, যদি আলেমের ছাত্র না হইতে পারো আলেমকে ভালোবাসো, যদি আলেমের ছাত্র হইতে না পারো আলেমকে ভালোবাসো, আও তাবিআন, যদি আলেমকে ভালোবাসতে না পারো অন্তত আলেমের বিরোধিতা না করে আলেম যেটা বলে ওইটা শুনো, যদি আলেমকে মোহাব্বত করতে নাও পারো আলেমের অনুসরণ করো, সে যেটা বলে এটা শুনো, বিরোধিতা করো না। ওয়ালা তাকুন খামিসান, এই চারটার ভিতরে থাইকো, পঞ্চম নাম্বার হইও না, এই চারটার ভিতরে থাইকো, পঞ্চম নাম্বার হইও না। ফাতাহলাক, যদি 5 নম্বরে হও তাহলে ধ্বংস হয়ে যাইবা। এই হচ্ছে রাসূলের হাদিস। আবারও বলছি হাদিসটা, হয়তো আলেম হও, কোন আলিমান, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হও, ছাত্র হইতে না পারলে মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ভালোবাসতে না পারলে আলেমের বিরোধিতা করো না। যদি এটাও না পারো 5 নাম্বার হইও না, যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রেখে আপনারা সকলে চলার চেষ্টা করবেন এবং জ্ঞান অর্জনের জন্য যে শর্তগুলো, এগুলো মেনে চললে আপনারাও আলেম হতে পারবেন।
আলিম হওয়ার জন্য অনেক বই পড়া লাগে না। সাহাবায়ে কেরাম কখনো বই পড়ছে? বইতে ছিল না, শুধু রসুল যা বলছে শুনছে। তাদের জমানায় তো কিতাব ছিল না, তারা শ্রুত উস্তাদ থেকে শুনছে, এটাই মাথার ভিতরে রাখছে। আপনারাও শুনবেন, মাথায় রাখবেন, এই অনুযায়ী আমল করবেন, এটাই আপনাদের জন্য ইলম। বেশি কিছু জানার তো দরকার নেই। বললাম না ফরজ কতটুকু, যতটুকু আপনার দরকার ততটুকু। রোজা নামাজের জন্য ফরজ বিধানগুলো তো আপনারা জানেন, এতটুকু নিজেরা ধারণ করে এই অনুযায়ী আমল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম, আমল এগুলো নিয়ে থাকবার তৌফিক দান করুন। আলেমদের সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। নিজেদেরকেও আলেম হওয়ার তৌফিক দান করুন। অন্তত নিজেদের পরিবারের কাউকে আলেম বানানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।